এই কেরিয়ার শিক্ষা বিষয়টা নিয়ে হাজির হলাম। আমার চ্যানেলে সবগুলা বিষয়ের সিলেবাস পাবে। আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তোমাদের জন্য এই সিলেবাসগুলা রেডি করেছি। আশা করি সবাই উপকৃত হবে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও। আমার আপলোড করা সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। তো আমাদের আজকের বিষয় কেরিয়ার শিক্ষা, বিষয় কোড 156। এ হলো আমাদের সিলেবাসের ফার্স্ট পেজ। বিষয় কেরিয়ার শিক্ষা, বিষয় কোড 156, পূর্ণমান 50, প্রত্যয় নম্বর 50। তার মানে এই বিষয়টা আমাদের 50 নম্বরের পরীক্ষা। তোমরা অবশ্যই জানো, যেহেতু তোমরা পরীক্ষা দিয়ে এসেছো। তা আমাদের প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমি ও আমার কেরিয়ার। এই অধ্যায়ে 1, 2, 3, 4, 5, 6টা পার্ট আছে। আমরা এই পার্টগুলা একটু বিস্তারিত আলোচনা করব। আমরা এই পার্টগুলা একটু মনোযোগ দিয়ে পড়লে আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আমরা ভালো লিখতে পারবো, ভালো প্রিপারেশান তো হবেই, আমরা ভালো একটা রেজাল্টও করতে পারবো। তো প্রথম পার্ট, কেরিয়ারের ধারণা, কেরিয়ার কি, এই সম্পর্কে আমরা জানতে পারবো। দ্বিতীয় পার্টে আছে কেরিয়ারের বিকাশ, কিভাবে কেরিয়ার গড়তে হবে, শুরু করতে হবে, বিস্তারিত আলোচনা করা হবে এখানে। তারপরে কেরিয়ারের রূপরেখা বা মডেল, এটা কেমন হতে পারে, এই পার্টটা আমরা না পড়লে জানতে পারবো না। তারপরে কেরিয়ার শিক্ষার গুরুত্ব, কেন আমরা কেরিয়ার গড়ব, কেরিয়ার নিয়ে কাজ করব, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো এই গুরুত্ব মাধ্যমে। আমি আমার শিক্ষা ও কেরিয়ার, এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। তোমরা ভালোভাবে পড়ে নেবে। তারপরে পার্ট আমার আগ্রহ, যোগ্যতা ও মূল্যবোধ। এই যে আগ্রহ, যে কোনো কাজে আমরা যদি আগ্রহ না দেখাই বা আগ্রহ নিয়ে না করি, ওই কাজ আমরা করতে পারি না, সাকসেস হতে পারি না, আমরা মজা পাই না, বোরিং লাগে। তো যোগ্যতা তো থাকতে হবে, তারপরে যোগ্যতা তৈরি করতে হবে নিজেদেরকে, নিজের যোগ্যতা, আগ্রহ মূল্যায়ন করতে হবে, মূল্যবোধ অবশ্যই আমরা বুঝতে পারব। তারপরে আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায় কেরিয়ার গঠন ও পূর্ণ দক্ষতা। কেরিয়ার গঠন, গুণ ও দক্ষতা, এই অধ্যায়ে আমরা অনেকগুলা পার্ট দেখতে পাচ্ছি। কেরিয়ার গঠন, গুণ ও দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মসচেতনতা, আত্মবিশ্বাস ও দৃঢ়প্রত্যয়, শ্রদ্ধা, পারস্পরিক নির্ভরশীলতা ও আত্মব্যক্তিক সম্পর্ক, সততা, পেশাগত নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধা। এগুলো আমাদের এই পার্টে আমাদের আরও আছে, এই অধ্যায়ে আরও পার্ট আছে যা আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে, তৃতীয় অধ্যায়। এই পাঠে আমরা এই কয়েকটি আলোচনায় দেখতে পাচ্ছি যে আমরা 3টা অধ্যায় দিয়ে এই সিলেবাসটা সাজানো হয়েছে খুব সংক্ষিপ্ত আকারে। তো এখানে তৃতীয় অধ্যায় কেরিয়ার গঠন, সংযোগ স্থাপন ও আচরণ। কেরিয়ার গঠন, সংযোগ স্থাপন ও আচরণ, এই অধ্যায়ে আমরা কয়েকটি পাঠ দেখতে পাচ্ছি। চাপ কমানো বা সময় ব্যবস্থাপনা, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা,
গাণিতিক দক্ষতা এবং নান্দনিক দৃষ্টিভঙ্গি, সংযোগ স্থাপন ও কেরিয়ারের সফলতা সম্পর্কে স্থাপন, আমরা কিভাবে কেরিয়ার গঠন করব এবং তার জন্য আমরা কার কাছে যাব, কিভাবে তাদের সাথে সম্পর্ক স্থাপন করব যাতে আমরা ভালো একটা কেরিয়ার গড়তে পারি, এইসব বিস্তারিতই আমরা এই অধ্যায় পাব। তারপর ভালো শ্রোতা হওয়ার কৌশল, ভালো শ্রোতা হতে হবে, আগে জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে, তারপরে আমরা ভালো কিছু করতে পারব। লক্ষ্যের সঙ্গে সাংগতিক রেখে কাজ করা, আমাদের লক্ষ্যটা কী, আমরা এই অনুপাতে কাজ করব, আমরা অবশ্যই সাকসেস হব। কর্মের সফলতার মূল্যবোধ, আমাদের কর্ম উপর ডিপেন্ড করে আমরা কি সফলতা হব না ব্যর্থ হব, তাই আমাদের কর্মকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। কেরিয়ার গঠনে ব্যক্তিগত আচরণ, আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করব, কেরিয়ার গঠনে সফল হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমাদের আজকের বিষয় আমরা এখানে শেষ করছি। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।